বেদ পাঠশালা। রীতি দুয়ার তাও খুলে করো শ্রবণ, প্রভুরই বচন বেদ পাঠশালা। নমস্কার, শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা। এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা। নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য, পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ। আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন। তাহলে শুনুন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা প্রায় ইয়োবের পুস্তক অধ্যয়ন শেষ করেছি এবং এখান থেকে সেই সব থেকে বেশি আলোচিত প্রশ্ন যে উত্তম মানুষেরা কেন দুঃখভোগ করেন তার উত্তর অনুসন্ধান করেছি। কিন্তু ঈশ্বরের লোকেরা কেন দুঃখভোগ করেন এই প্রশ্নের উত্তর ইয়োবের পুস্তক ছাড়াও আমরা প্রায় সমগ্র বাইবেলেই দেখতে পাই। এখন আমরা বাইবেলের ভিন্ন ভিন্ন অংশ থেকে এই দুঃখভোগের বিষয়ে অধ্যয়ন করব। আজকের দিনে আমরা উন্নতিমূলক ঈশ্বরতত্ত্ব নামে এক শ্রেণীর মতবাদের দেখা পাই। এই মতবাদ অনুযায়ী ঈশ্বর চান না তার লোকেরা দুঃখভোগ করুক, এমনকি ঈশ্বর চান না তার লোকেরা দরিদ্র হোক। যারা এই মতবাদে বিশ্বাস করেন তারা বলেন, যদি কেউ চিরস্থায়ী অসুস্থতা বা দারিদ্রতায় ভোগেন তার অর্থ হল সে ঈশ্বরের রাজ্যের নীতি ঠিকমতো প্রয়োগে ব্যর্থ। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত এবং বাইবেল বিরোধী। এখন আমরা ইয়োবের পুস্তকের সঙ্গে বাইবেলের অন্যান্য বইগুলির সম্পর্কের বিষয় দেখব। আমরা দেখব যে ইয়োবের পুস্তকের উপদেশ কিভাবে নতুন এবং পুরাতন নিয়মের অন্যান্য বইগুলির উপদেশের সঙ্গে সম্পর্কিত। এখন আমি ঈশ্বরের লোকেরা কেন দুঃখভোগ করেন এ বিষয়ে বাইবেল থেকে 30টি কারণের বিষয়ে বলবো। এই বিষয়ে হয়তো আরো অনেকে অনেক রকম কারণ দেখিয়ে থাকতে পারেন, কিন্তু আমরা এই বিষয়ে 30টি কারণের বিষয় দেখব। প্রথমত, নতুন নিয়মের শেষের দিকে সাধারণ পত্রগুলির সবকটি শুরু হয়েছে এই দুঃখভোগের বিষয়ে বর্ণনা করার মধ্যে দিয়ে। সাধু পিতর তার লেখা পত্রগুলিতে অনেকবার এই দুঃখভোগের বিষয়ে বলেছেন। সাধু পিতর তার লেখা প্রথম পত্রের 14 বার এই দুঃখভোগের বিষয়ে উল্লেখ করেছেন। সাধু পিতর দুঃখভোগের বিষয়ে জোর দিয়ে বলেছিলেন, কারণ তিনি জানতেন যে তাদেরকে এই পত্র তিনি লিখছেন তারা দুঃখভোগ করছেন। সাধু পিতর তখন রোমে ছিলেন এবং তিনি জানতেন যে অত্যাচার রোম থেকে শুরু হয়েছিল তা খুব সহজেই তার শ্রোতাদের কাছে পৌঁছে যাবে এবং তিনি জানতেন তাদের দুঃখ কষ্ট কত ভয়ঙ্কর হবে। সেই জন্য তিনি বিশেষ করে তাদেরকে দুঃখভোগের বিষয়ে লিখেছিলেন। সাধু পিতর দুঃখভোগের বিষয়ে তাদেরকে লিখেছিলেন, ইহাতে তোমরা উল্লাস করিতেছ, যদিও অবকাশ মতে এখন অল্পকাল নানাবিধ পরীক্ষায় দুঃখার্ত হইতেছ, যেন যে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয় তাহা অপেক্ষাও মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশু খ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমদারজনক হইয়া প্রত্যক্ষ হয়। সাধু পিতর সেই সমস্ত দুঃখার্ত যাতনাক্লিষ্ট মানুষদের বলেছেন যে তারা যে দুঃখভোগ করছেন তার একটা বিশেষ উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য হল যীশু খ্রিস্ট যখন ফিরে আসবেন তখন হয়তো তিনি তাদের বিশ্বাস অনুমোদন করবেন। সাধু পিতর এখানে উদাহরণস্বরূপ বলেছেন যে স্বর্ণ আগুন দ্বারা পরীক্ষিত হয়, অর্থাৎ আগুনের মধ্যে দিয়ে সোনা খাঁটি করা হয়। একইভাবে তোমাদের বিশ্বাস সোনার থেকে অনেক বেশি মূল্যবান। তোমাদের সেই বিশ্বাস এই পরীক্ষা সিদ্ধতার আগুনের মধ্যে দিয়ে খাঁটি করা হয়েছে। তিনি তাদেরকে আরো বলেছেন যে ঈশ্বরের লোকেদের কিছু সময় দুঃখভোগের প্রয়োজন আছে, কিন্তু তিনি বলেছেন যে এই দুঃখভোগ ক্ষণস্থায়ী, ইয়া খুব শীঘ্রই শেষ হয়ে যায়। ঈশ্বর যখন চান আমরা দুঃখভোগ করি, যাতনাক্লিষ্ট হই, তখন সর্বদা আমাদের মনে রাখা উচিত এই দুঃখভোগ বা এই যাতনাকাল খুবই ক্ষণকাল স্থায়ী। খুব শীঘ্রই এই সময়ের সমাপ্তি ঘটবে। সাধু পৌল এই বিষয়টির উপরই বিশেষ জোর দিয়েছিলেন। আসুন এখন আমরা সাধু জাকবের পত্র থেকে দেখি তিনি দুঃখভোগের বিষয়ে কি বলছেন। সাধু জাকব তার পত্রের প্রথম অধ্যায়ে এই বিষয়ে বলেছেন, হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তারা সর্বতভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও। জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও। কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক, তিনি সকলকে অকাতরেই দিয়ে থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবনমুকুট প্রাপ্ত হইবে। তাহা প্রভু তাহাদিওকেই দিতে অঙ্গীকার করিয়াছেন যাহারা তাহাকে প্রেম করে। সাধু জাকবের মতানুযায়ী আমাদের কষ্টভোগের অভিজ্ঞতার মধ্যে একটা পর্যায়ক্রমিক বিষয় আমাদের আবিষ্কার করা উচিত। প্রথমত তিনি বলছেন, বিশ্বাসের পরীক্ষা বিশ্বাসের নির্ভরতা বৃদ্ধি করে। অনেক সময় বিশ্বাসের পরীক্ষা আমাদেরকে এমন পরিস্থিতিতে নিয়ে আসে আমরা বলে থাকি, আমি জানি না কি করব। সাধু জাকব বলছেন, এই সময় ঈশ্বরের কাছে জ্ঞান যাচনা করুন। ঈশ্বর চান যেন আপনি তার কাছে জ্ঞান যাচনা করেন। তিনি চান যেন আপনি জানতে পারেন যে ঈশ্বরই হচ্ছেন সমস্ত জ্ঞানের উৎস,
যদি আপনি তার কাছে যাচনা করেন, তাহলে ঈশ্বরও আপনাকে অকাতরে তার জ্ঞান বিতরণ করবেন। এরপর সাধু যাকব বলছেন যে এই বিশ্বাসে নির্ভরতা আপনাকে বিশ্বাসে বিজয়ের দিকে নিয়ে যায়। কোনো ব্যক্তি যখন বিশ্বাসে পরীক্ষিত হন এবং সেই জায়গায় উপস্থিত হন যেখানে তিনি ঈশ্বরের প্রতি ফেরেন এবং তার কাছে জ্ঞান যাচনা করেন, তখন তিনি বিশ্বাসে নির্ভরতার অভিজ্ঞতা অর্জন করেন। তারপর তিনি সেই জীবনমুকুট বা বিশ্বাসে বিজয়ের দিকে ধাবিত হন। সুতরাং সাধু যাকবের মতানুযায়ী আমাদের দুঃখভোগের অভিজ্ঞতার মধ্যে কতকগুলি পর্যায় আছে এবং এই কারণেই সাধু যাকব দুঃখভোগের বিষয়ে তাদেরকে লিখেছিলেন। সাধু পৌলেরও এই দুঃখভোগের বিষয়ে অনেক কিছু বলার আছে, কারণ তিনিও প্রচুর কষ্ট সহ্য করেছেন। করিন্থীয়দের প্রতি তার 2 পত্রের 1 পদেই সাধু পৌল দুঃখভোগী মানুষদের উদ্দেশ্যে কিছু বলেছেন। সাধু পৌলের জীবনে ঠিক এর আগেই ভয়ঙ্কর কষ্ট এসেছিল। লুস্ত্রা শহরে তাকে পাথর মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে তার এবং তাদের দুঃখভোগের বিষয় বলেছিলেন, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি করুণার সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর। তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে তাদিওকে সান্ত্বনা করেন, যেন আমরা নিজে ঈশ্বর দত্ত যে সান্ত্বনা প্রাপ্ত হই, সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্রদিওকে সান্ত্বনা করতে পারি। এই সুন্দর অংশ সাধু পৌল ঈশ্বরকে সমস্ত সান্ত্বনার উৎসরূপে বর্ণনা করেছেন। আমরা অনেকেই এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত যে সান্ত্বনা আমরা ঈশ্বরের কাছেই পেতে পারি, কিন্তু যখন আমরা দুঃখভোগ করি তখন আমরা এই বিষয়টি আবিষ্কার করি। ঈশ্বরের সঙ্গে এই রকম সম্পর্ক রাখা খুবই সম্ভব যা আপনাকে সান্ত্বনা দেয়। এমন অনেক মানুষ আছেন যারা জীবনে কঠিনতম সময়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় সান্ত্বনা দানকারী ঈশ্বরের অস্তিত্ব আবিষ্কার করেছেন। সাধু পৌলের মত অনুযায়ী খুবই সাধারণভাবে ঈশ্বরকে জানার মধ্যে দিয়ে একটি মহামূল্যবান সান্ত্বনা লাভ করা যায়। ঈশ্বর সমস্ত সান্ত্বনার উৎস। তিনি চান যেন তার লোকেরা তাদের জীবনে তাকে সান্ত্বনা দানকারী ঈশ্বর রূপে আবিষ্কার করেন। মাঝে মাঝে তিনি এই জন্য তার লোকেদের জীবনে দুঃখ, কষ্ট আসার অনুমতি দেন, যেন তারা এই মহান আবিষ্কার করতে পারেন। অনেক সময় আমরা এতটাই দুঃখ কষ্ট ভোগ করি যে আমরা আমাদেরকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ করে নিই। আমরা কাউকেই আমাদের বিষয়ে বলতে চাই না, এমনকি ঈশ্বরকেও আমরা বলি না। এই ঘটনা যদি আপনার জীবনেও ঘটে, তাহলে আপনার জীবনে সে মহান আবিষ্কার করুন যে ঈশ্বর আছেন এবং ঈশ্বর আপনাকে সান্ত্বনা দান করতে সক্ষম। এখন আমরা এই অংশটি থেকে দুঃখভোগের বিষয়ে 2য় ব্যাখ্যা দেখব। সাধু পৌল বলেছেন, যখন আমাদের কষ্টভোগ আমাদেরকে ঈশ্বরের নিকটবর্তী করে এবং আমরা আবিষ্কার করি যে ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত হলেই সেই সান্ত্বনা লাভ করা যায়, তখন আমরা সান্ত্বনার বিষয়ে একজন পরামর্শদাতায় পরিণত হই। একজন ভালো পরামর্শদাতা কিভাবে হওয়া যায়? ঈশ্বরের কোন একজন ভক্তদাস এই বিষয়ে বলেছেন, যদি আপনার একজন পরামর্শদাতার প্রয়োজন হয়, তাহলে প্রথমেই আমি আপনাকে বলবো কাদের কাছে আপনি যাবেন না। যুব সম্প্রদায়ের কাছে যাবেন না, কারণ তারা দুঃখ কষ্ট ভোগ করার অভিজ্ঞতা এখনো লাভ করেনি। তারা হয়তো আপনাকে এই বিষয়ে কোনো বই ধরিয়ে দেবে। এমন কারুর কাছে যাবেন না যারা আপনার মতো একই সমস্যা আছে এবং সে এখনো সেই সমস্যার কোনো সমাধান করতে পারেনি। কিন্তু এমন একজনের কাছে যান যারা আপনার মতো একই সমস্যা ছিল এবং যিনি সেই সমস্যার সমাধানও সুন্দরভাবে করেছেন। একমাত্র এই মতো ব্যক্তি একজন ভালো পরামর্শদাতা হতে পারেন। সাধু পৌল বলেছেন, আপনার জীবনে কষ্টের সময় যখন আপনি ঈশ্বরের সান্ত্বনা লাভ করেন, তখন যখন আপনি দুঃখভোগী কারুর সঙ্গে মিলিত হন, তখন আপনি তাকে আপনার সান্ত্বনার উৎসের দিকে নিয়ে যেতে পারবেন। একজন সুসমাচার প্রচারক হল একজন ভিক্ষুকের মতো, যে অন্য আরেকজন ভিক্ষুককে খাদ্যের সন্ধান দিচ্ছে। আর একজন পরামর্শদাতা হল একজন দুঃখভোগী মানুষ, যে আরেকজন দুঃখভোগী মানুষকে সান্ত্বনার সন্ধান দিচ্ছে। একজন উত্তম পরামর্শদাতা হতে গেলে আপনাকে সেই বিষয়ের অভিজ্ঞতা অবশ্যই অর্জন করতে হবে। যতক্ষণ না আপনি অন্য কারুর বেদনা যাতনা নিজে অনুভব না করবেন, ততক্ষণ কিভাবে আপনি অন্যকে পরামর্শ দেবেন? করিন্থীয় মণ্ডলীর প্রতি 2 পত্রের 1মেই সাধু পৌল আমাদেরকে এই বিষয়ই বলেছেন, দুঃখভোগ একজন ভালো পরামর্শদাতা উৎপন্ন করে। সাধু পৌলের লেখা অন্য একটি অংশে আমরা আবার দুঃখভোগের বিষয় দেখতে পাই। এই অংশে সাধু পৌল আমাদেরকে সংক্ষেপে ব্যক্তিগত সাক্ষ্যের বিষয় বলেছেন। 2 করিন্থীয় পুস্তকের 12 অধ্যায়ে সাধু পৌল বলেছেন, ওই প্রত্যাদেশের অতি মহত্ব হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি। এই কারণে আমার মাংসে একটা কণ্টক শয়তানের এক দূত আমাকে দত্ত হইল, যেন সে আমাকে মুষ্টাঘাত করে, যেন আমি অতিমাত্র দর্প না করি। এই বিষয় লইয়া আমি প্রভুর কাছে 3 বার নিবেদন করিয়াছিলাম, যেন উহা আমাকে ছাড়িয়া যায়। আর তিনি আমাকে বলিয়াছিলেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতায়, অপমান, অনাটন, তাড়না, সংকট হইলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্বল তখনই বলবান। সাধু পৌলের সেবা কাজের মাধ্যমে অনেকেই সুস্থ হয়েছিল। এই মানুষটি, যিনি অনেককে
বিভিন্ন কঠিন অসুখের থেকে সুস্থ করেছিলেন, সেই মানুষটির একটি অসুখ ছিল। 3 বার তিনি ঈশ্বরের কাছে অনুরোধ করেছিলেন তার অসুস্থতার অবসান করার জন্য। পণ্ডিত ব্যক্তিরা নিশ্চয়ই করে বলতে পারেন না সাধু পৌলের কি ধরনের অসুস্থতা ছিল। সাধু পৌলের অনুরোধের বিপক্ষে ঈশ্বর 3 বারই না বলেছিলেন, কারণ ঈশ্বর তাকে বলতে চেয়েছিলেন, প্রত্যেক দুর্বল ব্যক্তির জন্য আমার ক্ষমতাই যথেষ্ট। যদি আমি তোমাকে সবল করি তাহলে তুমি তোমার নিজস্ব বিষয়গুলি সম্পাদন করবে, সেই জন্য আমি তোমাকে এত দুর্বল করে রাখবো যেন তুমি আমার উপর নির্ভর করতে বাধ্য হও। সাধু পৌল ঈশ্বরের এই উত্তর শুধু মেনে নিয়েছিলেন তাই নয়, তিনি এই বিষয়ে ঈশ্বরের গৌরবও করেছিলেন। তিনি বলেছিলেন, আমি অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। এই অংশ থেকে আমরা দুঃখভোগের বিষয়ে 2টি বিষয় দেখতে পাই। প্রথমত, ধন্য যাহারা আত্মাতে দিনহীন, ধন্য যাহারা শোক করে। যীশু খ্রিস্ট তার পরবর্তী তত্ত্ব উপদেশে এই কথার মধ্যে দিয়ে লোকেদেরকে বলতে চেয়েছিলেন কিভাবে তারা এই পৃথিবীতে সমস্ত সমস্যার ঈশ্বর প্রদত্ত সমাধান ও উত্তর লাভ করতে পারে। যীশু খ্রিস্ট বলেছিলেন, যদি তোমরা ঈশ্বর প্রদত্ত সেই সমাধান ও উত্তর পেতে চাও তাহলে তোমাদেরকে প্রথমেই জানতে হবে আত্মাতে দিনহীন হওয়ার অর্থ কি, এবং যখন তোমরা ইহা শিখবে তখন তোমাদের শোক এবং কষ্ট ভোগ করতে হবে। এখানে যীশু খ্রিস্ট নম্রতা বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। নম্রতা হলো ইহা স্বীকার করা যে আমি পারি না কিন্তু তিনি পারেন, আমি নই কিন্তু তিনি, আমি করতে পারি না কিন্তু তিনি পারেন। আপনি যদি একজন প্রতিভাবান হন তাহলে হয়তো আপনার নিজস্ব ক্ষমতায় আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু আপনি ঈশ্বরের কাজ করতে পারবেন না। ঈশ্বরের কাজ ঈশ্বর ব্যতি রেখে সম্পন্ন করা যায় না। ঈশ্বর আপনাকে শোক করতে বলেন যেন আপনি আত্মাতে দিনহীন হতে শেখেন। সাধু পৌলের মতানুযায়ী ঈশ্বর শয়তানকে অনুমতি দিয়েছিলেন যেন সে সাধু পৌলকে অসুস্থ করতে পারে, কারণ ঈশ্বর জানতেন যে পৌলের অসুস্থতা তাকে নম্র হতে সাহায্য করবে। ঈশ্বরের লোকেরা কেন দুঃখভোগ করেন তার একটা কারণ হতে পারে যে ঈশ্বর তাদেরকে নম্র হওয়া শিক্ষা দিতে চান। সম্ভবত এই অংশটি আমাদের দুঃখভোগের প্রাথমিক কারণ রূপে বলে যে আমাদের অবশ্যই নিজেদের অপর্যাপ্তির বিষয় আবিষ্কার করা উচিত যেন আমরা ঈশ্বরের সম্পূর্ণতার বিষয়ে আবিষ্কার করতে পারি। এই জন্যে ঈশ্বর সাধু পৌলকে দুর্বল করেছিলেন এবং সাধু পৌল নিজেই আমাদেরকে তা বলেছেন। আজকের মতো আমার সময় এখানেই শেষ। আগামী দিন যখন আবার আমি ঈশ্বরের লোকেরা কেন দুঃখভোগ করেন সেই বিষয়ে আলোচনা করব, আশা করি আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। আজ তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আর সময় নেই। আপনি যদি প্রভু যীশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।